দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন সক্ষমতার চেয়ে বেশি তেল শোধন করেছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আপনারা জানেন যে ইস্টার্ন রিফাইনারি কিন্তু বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত যে জ্বালানি তেল পরিশোধনাগার, এবং এই পরিশোধনাগার কিন্তু তার প্রতিষ্ঠার ৫৭ বছরের যে উৎপাদন ক্ষমতা, সেটা যে সাফল্য, সে সাফল্যতা অর্জন করেছে। আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, সেখানে কিন্তু এই যে ইস্টার্ন রিফাইনারি তার প্রতিষ্ঠার পর থেকে যে উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতা কিন্তু ১৫ লাখ টনের মতো, কিন্তু সবসময় প্রতি বছরই দেখা যায় ১৫ লাখের আশেপাশে কিংবা তার চেয়েও কম জ্বালানি তেলের যেই পরিশোধনাগার সেটা করতো। কিন্তু এইবারই ১৫,২৫,০০০ টন জ্বালানি তেল পরিশোধন করেছেন, এবং ১৯৬৮ সালে যখন এটা উৎপাদনে যায় প্রথম, তারপর থেকে এই যে উৎপাদন সক্ষমতা, এটা কিন্তু তারা রেকর্ড করেছে। এবং যেহেতু বাংলাদেশের একমাত্র তেল পরিশোধনাগার রাষ্ট্রীয়, সে কারণে এখানে যে সক্ষমতা, সেটা আসলে বাংলাদেশের যে জ্বালানি তেলের সক্ষমতা সেটাই জানান দিচ্ছে। পাশাপাশি জ্বালানি তেলের যে নিরাপত্তা, সেই জানান দেওয়ার কারণেই আসলে এই যে রাষ্ট্রীয়ত্বর এই পরিশোধনাগার জ্বালানি তেলের সেই সাফল্য নিয়ে কিন্তু এখানে যারা কর্মকর্তা কর্মচারী কিংবা সরকার, তারা অনেক বেশি আশার আলো দেখছে। এবং আপনাদেরকে যদি কিছু তথ্য জানাই, এই যে ইস্টার্ন রিফাইনারি, সেটা কিন্তু চট্টগ্রামের কর্ণফুলী তীরে ১৯৬৮ সালে প্রথম উৎপাদনে যায়। তার আগে মূলত আসলে পূর্ব পাকিস্তানি জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য তৎকালীন সরকার ১৯৬৩ সালে এটা নির্মাণের কাজ শুরু করে। তারপরে ১৯৬৮ সালে মে মাসে প্রথম বাণিজ্যিক উৎপাদনে যায়। মূলত আসলে মধ্যপ্রাচ্য থেকে যে জ্বালানি তেলগুলো আমদানি হয়, আমাদের তো সাধারণত দেখা যায় যে ক্রুড অয়েল আমদানি হয়, সেই ক্রুড অয়েলগুলো পরিশোধন করে তিনটি যে তেল বিপণন কোম্পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তার মধ্য দিয়ে এই জ্বালানি তেল বাজারজাত করা হয়। আর সারা বিশ্বে কিন্তু আপনারা জানেন যে জ্বালানি তেল দুইভাবে বিক্রি হয়, একটা হচ্ছে পরিশোধিত, আরেকটা হচ্ছে অপরিশোধিত। পরিশোধিত জ্বালানি তেলের দাম অনেক বেশি পড়ে, ফলে জ্বালানি তেলের উপরও কিন্তু বাংলাদেশের যে উৎপাদন, বিশেষ করে শিল্প, কৃষি কিংবা যানবাহন, সব কিছুর উপর নির্ভর করে। এই কারণে সরকার চায় জ্বালানি তেলের দাম যত বেশি কম রাখা যায়। আর এই কম রাখার জন্য ক্রুড অয়েল আমদানি করে, সেটা পরিশোধন করলে কিন্তু খরচ কম পড়ে। সে কারণে এই জ্বালানি তেল, ক্রুড অয়েল আমদানি করার পর এই যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে পরিশোধন করে তা মূলত তিনটি বিপণন সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করে। সে কারণে এই যে ইস্টার্ন রিফাইনারির আজকে প্রায় ৫৭ বছর পর উৎপাদনের যে সক্ষমতা, সেই সক্ষমতা আসলে দেশের জন্য একটি ভালো বার্তা বয়ে নিয়ে আসছে বলছে এখানকার কর্মরত কিংবা যারা আছেন বিশেষজ্ঞ তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।